মন্ত্রিপরিষদ সভা সহ আজ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সকাল 10টায় শুরু হয়েছে মন্ত্রিপরিষদের সভা। এর আগে একেবারে 9টার পরেই কিন্তু সচিবালয়ে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী এবং আজকে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার পুরো আজকে সারা দিনব্যাপী কিন্তু আসলে একেবারেই ব্যস্ত শিডিউল। আমরা জানি যে এর পরবর্তীতে 11:30 নাগাদ আরেকটি বৈঠক, 12:30 আরেকটি বৈঠক এবং সবশেষ দুপুর 2টাতেও আরেকটি বৈঠক রয়েছে। মন্ত্রিপরিষদের সভায় আমরা দেখেছি সকাল থেকে এরই মধ্যে প্রবেশ করেছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা একেবারে নির্ধারিত সময়ের আগে। আমরা জানি যে আজকে থেকে মূলত এর আগে পরিপত্র জারি করা হয়েছে। সকাল 9টার আগেই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা প্রবেশ করেছেন। সরকারের তরফ থেকে যে নিয়ম 9টা থেকে 9টা 40 পর্যন্ত নিজের দপ্তরে সময় দেওয়ার পর তারা অন্যান্য কাজে বের হতে পারবেন, যেই দপ্তরের কাজে। সেই কারণে কিন্তু আজকে সচিবালয় বেশ আগে থেকে কিন্তু আসলে কর্মকর্তারা প্রবেশ করেছেন এবং প্রধানমন্ত্রী যথারীতি অন্যান্য দিনের মতো তিনি একেবারে 9টা নাগাদ সচিবালয়ে প্রবেশ করেছেন এবং এর পরপরই মন্ত্রীরা আসা শুরু করেছেন, যেহেতু সকাল 10টায় মন্ত্রিপরিষদের সভা। এরই মধ্যে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে 11:30টায় বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হবে। 12:30টায় হাইটেক সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টার সমূহ কার্যকরভাবে পরিচালনার জন্য যেই কমিটি গঠন করা হয়েছে সেটির সভা অনুষ্ঠিত হবে, অর্থাৎ সবশেষ যেই অগ্রগতি সেটি পর্যালোচনার জন্য এবং সবশেষ দুপুর 2টায় দক্ষতা বিষয়ক সরকারি সনদায়ন প্রমিতকরণে গঠিত কমিটির সভা সেটি অনুষ্ঠিত হবে। আমরা জানি যে বিএনপি সরকার গঠন করার পর থেকেই এর আগে নির্বাচন ইশতেহারে যে বিষয়গুলো ছিল সেসব বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই কাজ করছেন এবং সেই যেই ধরনের সিদ্ধান্ত সেটি কিন্তু আসলে আমরা জানতে পারছি। মন্ত্রীরা কিন্তু সেসব বিষয়ে ব্রিফ করছে। যেমন আমরা ফ্যামিলি কার্ডের কথা জানি, 10 তারিখে সেটি আনুষ্ঠানিকভাবে তিনি উদ্বোধন করবেন এবং প্রধানমন্ত্রী হওয়ার পরপরই কিন্তু আসলে সেসব বিষয় নিয়েই কিন্তু আসলে আলোচনা হচ্ছে। আমরা কৃষি কার্ডের কথা জানি, হেলথ কার্ডের কথা জানি, তারই ধারাবাহিকতা আছে কিন্তু যে আইসিটি সেন্টারগুলো রয়েছে সারা দেশে, যাতে করে যেসব যুবকদের জন্য মূলত যারা আসলে অনলাইনের মাধ্যমে যারা আসলে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তাদের যাতে করে আরও সহজীকরণ এবং একই সঙ্গে দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিং সহ অন্যান্য বিষয় যে আইসিটি সেন্টারগুলো রয়েছে সেটি সচল করা এবং একই সঙ্গে অন্যান্য আইসিটি সেন্টার, হাইটেক পার্ক বা এই ধরনের যে সমস্ত কার্যক্রম এর আগে ছিল সেটির কী অবস্থা এবং নতুন করে চালু করার ব্যাপারেও কিন্তু আসলে আলোচনা হবে। সব মিলে কিন্তু আজকে সারাদিনে 4টি বৈঠক রয়েছে। এসব বৈঠকে কী বিষয়ে মোটা দাগে বড় ধরনের আলোচনা হলো সেটি কিন্তু পরবর্তীতে বৈঠক শেষ হলে পরে আমরা জানতে পারবো। যুক্ত ছিলাম সচিবালয়ে।